বিএনপির স্থায়ী কমিটি শূন্য পদে আলোচনায় যারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবিশ্বাস্য বিপর্যয়ের পর বিএনপির তৃণমূল পর্যায়ে বিরাজ করছে রাজ্যের হতাশা। এ অবস্থায় দলকে বের করে আনতে নানা উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। আপাতত দল গোছানোর লক্ষ্যে দ্রুত মূল দল পুনর্গঠন এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ে কাউন্সিল করতে চাইছেন তারা। তৃণমূলের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের পক্ষে বিএনপির হাইকমান্ড। তৃণমূল নেতাকর্মীরা থানা, জেলা ও মহানগর পর্যায়ে নেতাদের পাশাপাশি কেন্দ্র নেতাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। কর্মসূচি দিয়ে নেতারা মাঠে না থাকায় তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর না রাখা সহ নানাবিধ কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র, যার চূড়ান্ত পরিণতি এবারে নির্বাচনে দেখা গেছে। দলটির সিনিয়র নেতারা চাচ্ছেন যে করে হোক শত সংকটেও বিএনপি ঘুরে দাঁড়াক, প্রয়োজনে যে কোনো ছাড় দিতে রাজি তারা। যেমনটি ফুটে উঠেছে গত শুক্রবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আলোচনা সভায়, যেখানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে এখন ঘুরে দাঁড়াতে হবে, এই জন্য দল পুনর্গঠন করতে হবে। 2008 সালে এমনইভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হয়েছিলাম, তার পরপরই কিন্তু আমরা দলে কাউন্সিল করে ঘুরে দাঁড়িয়েছিলাম এবং সারা দেশে আমাদের নেতাকর্মীরা সাহসের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছিল। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তাদের পথ ছেড়ে দিতে হবে এবং তরুণদের জায়গা দিতে হবে। একই সুরে কথা বললেন ব্যারিস্টার মওদুদ আহমেদও। তার ভাষ্য, যারা এই দুঃসময় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা দলের জন্য কাজ করেছেন, তাদের সামনের দিকে এনে দলকে পুনর্গঠন করতে হবে। দরকার হলে আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব, তারপরও এই দলটিকে টিকিয়ে রাখতে হবে। এই কাজ আমাদের কয়েক মাসের মধ্যেই করতে হবে, তাহলে আমরা আবার মোড় ঘুরে দাঁড়াতে পারবো। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।